19 জুলাই 2024 রাজধানীর প্রান্ত সীমা বসিলা রোডে র‍্যাব 2 এর সদর দপ্তরের সামনের ঘটনা। কোটা আন্দোলনের সময় মাথায় গুলি লেগে লুটিয়ে পড়েন কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের অনার্সের শিক্ষার্থী রিয়াজ হোসেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমাদের পড়ার টেবিল নাই, চেয়ারে বসে খাটের মধ্যে পড়তো। এই যে আমার রিয়াজ, এই জার্সি পিন্ধা আমার রিয়াজ খেলায় চিতাল বন্ধুগুলোকে ছবি তুলছে। আমার সব কাপড় চোপড় রয়েছে, শুধু আমার রিয়াজ নাই বাবা। একত ছেলের কষ্ট বাবা, আমার কাঠকুট ঘর বাড়ি খালি হয়ে গেছে বাবা। ঘরে টেবিল ছিল না বলে বিছানায় বসে পড়তেন রিয়াজ। এখন খালি পড়ে থাকে সেই বিছানাটাই, আর চিরদিনের জন্য খালি হয়ে গেছে মায়ের বুকটাও। আমি কই কি বাবা, তুমি যে আন্দোলনে যাইবা, তোমার যদি কিছু হয় আমি কি নিয়ে থাকুম? আমার ছেলে কই কি মা গো, তোমার মতন আরো 10টা মা যদি এই কথা কই, মা দেশের তো কোনো সমাধান হইব না। মা গো, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। আমার বাতের বেলাটা একটা কইমা গেছে গা। কেরানীগঞ্জের ছোট ভাওয়াল এলাকায় রিয়াজদের বাড়ির উঠান জুড়ে এখন কেবলই শূন্যতা। কারণ 4 ভাই বোনের মাঝে ছোট রিয়াজই হয়ে থাকতেন সবার মধ্যমণি। এই 36 দিনে কবরের কাঁচামাটির গন্ধেই সন্তানের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেছেন রিয়াজের বাবা। বারবার একাকী ফিরে এসেছেন কবরস্থানে। এটা যে ক্ষমতা ঠাকানোর জন্য তো মানুষটি মারছে, তা আমার ছেলেরা যে মারছে তা এটা তো খালি আমি বলে না, এটা সবাই ঘৃণা করতেছে যে এই কাজটা কিভাবে করলে, তো মায়ের বুক খালি করলো। 19 জুলাইয়ের উত্তাল দিনে বসিলা রোডের সেই ঘটনাস্থলে ছিলেন রিয়াজের সহযোদ্ধা ইমরান হোসেন। আমরা ওইখানে 550 মানুষের মতো ছিলাম। পরবর্তীতে 2 জন সন্দেহজনক ব্যক্তি এসে আমাদেরকে বলে যে এই জায়গাটাতে মানে র‍্যাব 2 এর মধ্যে হামলা করবে। তখন আমরা বলি যে না, আমাদের হামলা করার কোনো এখতিয়ার নাই, কেননা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসছি। পরে ওরা 2 জন সামনে এইখানে র‍্যাব 2 এর সামনে এইখানে আসে। আসার পর এইভাবে ডাকে, তোমরা আসো আসো। ওইখানে 15 থেকে 16 জন ছেলে পেলে আসে। আসার পরই সাথেই গুলি করা হয়। গুলি যখন করা হয়, রিয়াজের মাথায় পেছন থেকে এরকম গুলিটা লাগে। রিয়াজ হত্যাকাণ্ডে কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন তার চাচা। এতে আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। রিয়াজ হোসেনের স্মৃতি ধরে রাখতে কেরানীগঞ্জের ঘাটারচর মোড়কে নামকরণ করা হয়েছে শহীদ রিয়াজ চত্বর নামে। 24-এর শহীদদের স্মৃতি ধরে রাখতে এমন নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শহীদ পরিবারগুলোর স্বজনরা মনে করে এই নির্বিচার হত্যাকাণ্ডের পেছনে যারা নির্দেশ দিয়েছে এবং হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে আসল উদ্যোগটা নিতে হবে রাষ্ট্রকেই। মাকসুদুল নবী, চ্যানেল 24, কেরানীগঞ্জ, ঢাকা।